হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো আমি ভিডিও এগুলো মাঝে মাঝে করি, ভালো লাগলে করি, সময় পাইলে করি, না হলে করি না, এই হচ্ছে অবস্থা। তো চলেন আজকে একটা নতুন মজার বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে অদৃশ্য শক্তি, তারপরে হচ্ছে কি মারাত্মক শক্তি, রাজনৈতিক শক্তি, অন্যায়, সাদাবাজি, এই বিষয় নিয়ে চলেন আজকে একটা কিছু সময় কথা বলি। তো রাজনৈতিক শক্তিটা, এইটার আসলে পরিমাপ করা মুশকিল। অর্থাৎ যে রাজনৈতিক দল যত বেশি ক্ষমতাশালী, এটা শক্তির পরিধি, হাত পা অনেক বড় বড়, এই হাত পা শিকড় এগুলো কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। যার কারণেই রাজনৈতিক শক্তিটা অত্যন্ত বড় ডেঞ্জারাস একটা জিনিস। এইটার আশ্রয়ে প্রশ্রয়ে মানুষ কিন্তু নানান ধরনের কাজ করে। এটা রাজনৈতিক শক্তি, এটা কোনো কিছু দিয়ে মেজার করা সম্ভব না। এটা কমতেও পারে, আস্তে আস্তে বাড়তেও পারে। তার মানে এটা মেজারিং কোনো যন্ত্রতন্ত্র কোনো কিছু নাই। আর একটা বিষয় হচ্ছে, রাজনীতি যে বা যারা করে, বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি বিভিন্ন টাইপের মানুষ করে। বেশি শিক্ষিত, অল্প শিক্ষিত, মূর্খ, বিভিন্ন টাইপের মানুষ রাজনীতির সাথে জড়িত আছে। ঠিক আছে? তো এই রাজনীতি করার মানে ম্যাক্সিমাম মানুষের উদ্দেশ্য হচ্ছে বিনা পরিশ্রমে পয়সা কামানো। তো রাজনীতি যারা করে তাদের ম্যাক্সিমাম, সব না, 100% না, তবে মোস্ট অফ দ্য পার্সেন্ট মানুষের টার্গেটই থাকে যে কিভাবে পরিশ্রম ছাড়া অর্থ উপার্জন করা যাবে। একটু চাপাবাজি কইরা, ধান্দাবাজি কইরা, এটা সেটা কইরা, বিভিন্ন ধরনের কাজকর্ম, অল্প টাকার কাজকর্ম, মানে রাজনৈতিক ক্ষমতা বলে সেটা সমাধান করে দেওয়ার মাধ্যমে কিছু ধান্দাবাজি করা, তারপরে রোডঘাটে চাঁদাবাজি করা, এই বিভিন্ন ইস্যু থেকে টাকা পয়সা তোলা আর কি রাজনৈতিক ক্ষমতার বলে। ঠিক আছে? এই ধরনের কারণ, এই সব কিছুর কারণে কিন্তু মানুষ কি করে, রাজনীতি বেশিরভাগ করে। আর রাজনীতি মানুষ বন্ধ করে দিত, যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে রাজনীতিও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ইনকাম যদি না থাকে, দল, আপনি যে রাজনৈতিক দলই করেন না কেন, ওই দল থেকে যদি আপনি সুবিধা না পান, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা না পান, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু এই রাজনীতি বন্ধ করে দেবেন। তো আপনি নিজের খায় গিয়ে আন্দাজি রাস্তাঘাটে চিলাবেন নাকি? তো আপনাকে প্রত্যেকটা কাজের বিনিময়ে একটু অর্থ, মানে টার্গেটই থাকে অর্থ ইনকাম যদি না হয় তাহলে মানুষ এই রাজনীতিগুলো করবে না। এখন এই চাঁদাবাজটা আসলে কে করে? চাঁদাবাজি করে মূলত একদম নিম্ন কোয়ালিটির লোকজন, মানে একবারে দলের যে নিচু জায়গায় থাকে তাদের থেকে শুরু করে একদম টপ টু বটম যদি বলি আমি, একদম নিচু উঁচু সব শ্রেণীর রাজনৈতিক মানুষই কিন্তু চাঁদাবাজের সাথে জড়িত। তার মানে একটা কোনো এলাকায় যখন চাঁদাবাজি হয়, কোনো একটা জায়গায় যদি বিশেষ একটা জায়গায় চাঁদাবাজি হয়, সেই চাঁদাবাজের ভাগের অংশটা বিভিন্ন জায়গায় বন্টন হয়। তার মানে পুরা, আপনি যদি সামারি আকারে বলতে যান তাহলে বলতে হবে যে রাজনীতির চাঁদাবাজির যে টাকাটা, এইটা দলের বিভিন্ন জায়গায় চলে যায় এবং দল চলে চাঁদাবাজির টাকা দিয়ে। এছাড়া কি আপনি একটা স্বাভাবিক চিন্তা করেন, আপনি কি জমি বেচে এই দল চালানোর জন্য কোনো চাঁদা দিছিলেন? কখনো দেন নাই। যে দলই করেন না কেন, তো আপনি এরকম কোনো চাকরি বা ব্যবসা বাণিজ্য করে আপনার উপার্জিত অর্থ থেকে একটা অংশ রাজনৈতিক দল চালানোর জন্য কিন্তু কখনো দেন নাই। আপনি উল্টা কি করছেন, রাজনীতি করার বিনিময়ে অর্থ উপার্জন করছেন। তাহলে এই অর্থ কিভাবে আসছে? আপনার চেয়ে কম শক্তিশালী মানুষ, যারা কম শক্তিশালী দল যারা করে, বা যারা অসহায় মানুষ, সাধারণ মানুষ, তাদের কাছ থেকে চাঁদাবাজি করার মধ্য দিয়ে বড় বড় দলগুলো চলে। তাহলে এইটাই হচ্ছে রাজনীতি। এটাকে রাজনীতি বলা যাবে না, এগুলি হচ্ছে অপরাজনীতি। তাহলে আমরা যে সমাজের মধ্যে এখন আছি, এগুলা ম্যাক্সিমাম মানুষই অপরাজনীতির সাথে জড়িত। এই অপরাজনীতি থেকে মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের দেশের সার্বিক উন্নয়ন কখনোই হবে না, আর এ দেশ কখনোই মুক্তি পাবে না। চাঁদাবাজি না করলে কালকে থেকে মানুষের দেখবেন, চাঁদাবাজি যদি না থাকে, পয়সা ইনকাম যদি না থাকে, রাজনীতি করার দরকার আছে নাকি? আপনি খেতে কাজ করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, চাকরি করবেন, পয়সা উপার্জন করবেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে চিন্তা করবেন। আপনি কি দলকে উপার্জন করে টাকা দেবেন? কখনো দেবেন না। তার মানে চাঁদাবাজি বন্ধও কোনোদিন হবে না, রাজনীতি করাও বন্ধ হবে না। ঠিক আছে? আর যখন চাঁদাবাজি বন্ধ হবে তখন সভ্য মানুষের রাজনীতি খুঁজে পাওয়া যাবে। তার মানে যাদের অর্থ লিপ্সা নাই, টাকা পয়সার ইনকামের ধান্দা থাকবে না, মানুষের অর্থ আত্মসাতের, সম্পদ
কি বলে সম্পদ কেড়ে নেওয়ার ধান্দা থাকবে না, তখন কি হবে, ভালো রাজনীতি বা ভালো মানুষের দেখা পাওয়া যাবে। ভালো মানুষের দ্বারা যখন রাজনীতি পরিচালিত হবে, তখন দেশে কি হবে, শান্তি বিরাজ করবে এবং দেশ সামনের দিকে আগাতে থাকবে। তার মানে তখন থেকে শুরু করে 5 বছরের মধ্যে দেশের চেহারাটাই পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা বর্তমানে যে অবস্থার মধ্যে আছি, এই পরিবর্তন কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট। আপনি দেখবেন রাস্তাঘাটে কেউ কাউকে মেরে ফেলবে, এই 2-1 দিনের মধ্যে, এই 2 দিন আগেই মনে হয় পাথর মেরে একজনকে মারলো। এরপর একটা ভিডিও দেখলাম টাঙ্কির উপরে, গাজীপুরে টাঙ্কির উপরে একজন কোপায় মারতেছে। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম ইস্যুগুলাই রাজনৈতিক, চাঁদাবাজি, অর্থনৈতিক কেন্দ্রিক। ঠিক আছে, তো যাই হোক, আমরা কামনা করি যাতে এই চাঁদাবাজি বন্ধ হয় এবং সুষ্ঠু রাজনীতি দেশে ফিরে আসে। সভ্য একটা জাতি হিসাবে আমরা পরিচয় দিতে পারি বিশ্বের কাছে। এটা প্রত্যাশা তো আসলে অনেক দিনের, কিন্তু আসলে বাস্তবে সেটা হয় না। যাই হোক, দেখা যাক। তারপরেও আশা তো মানুষ ছাড়ে না। মৃত্যুর একদিন আগ পর্যন্ত মানুষ অনেক আশা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। তো আমরাও সেই প্রত্যাশায় থাকলাম, বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি চালু হোক। ঠিক আছে, গুপ্ত হত্যা বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, রাস্তাঘাটে অন্যায়, অবিচার, ছিনতাই, রাহাজানি, খুন এগুলি বন্ধ হয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক, এই প্রত্যাশায়। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।